আরে ভাই, আমি তো এত কটকটে রোদে যেতে যেতে আলা হয়ে গেছি। আরে হ্যাঁ ভাই, এই মরুভূমিতে জলও কোথাও পাওয়া যাবে না, আর রোদটাও দিয়েছে অনেক কটকটে। কি হবে? আমার জোরে জল তৃষ্ণাও পেয়ে গেছে। আরে ভাই, চলতে থাকো, আমরা কোথাও না কোথাও ঠিক জল পেয়েই যাব, চলো। তারপর তাদের চলতে চলতে প্রায় সন্ধে নেমে আসে এবং তারা একটা জায়গা খোঁজে যেখানে তারা সারা রাতটা কাটাবে বলে। আরে ভাই, এবার তো অনেক রাত হয়ে গেছে, এবার তো আমাদের এখানে দাঁড়িয়ে পড়া উচিত। তুমি ঠিক বলেছো বন্ধু, আমাদের এখানে দাঁড়িয়ে যাওয়া উচিত। তারা সেখানেই দাঁড়িয়ে সেখানে খাওয়া দাওয়া করে যখনই মধ্যরাত্রি হয়, তারপর তারা সেখানে একটা উজ্জ্বল বস্তু লক্ষ্য করে। আরে বন্ধুরা, ওই দেখো, ওখানে কোনো একটা জিনিস খুব চকচক করছে, চলো আমরা গিয়ে দেখি ওটা কি। আরে হ্যাঁ হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে ওটা কোনো চকচকে বস্তু। চলো আমাদের গিয়ে দেখা উচিত একবার। আরে না বন্ধুরা, এখন আমাদের রাত্রির বেলায় ওখানে যাওয়াই উচিত নয়। সকালা হলে আমরা গিয়ে দেখে নেব ওই চকচকে বস্তুটা কি। আরে বন্ধু, তুমি এত ভয় খাচ্ছ কেন? আমরা তো প্রায় 3 জন আছি, তাহলে তো আমাদের ভয় খাওয়ার কথা নয়। চলো আমরা গিয়ে দেখেই আসি ওটা কি। তারপর তারা 3 জন একসাথে সেই বস্তুটার দিকে এগিয়ে যায়। আরে বন্ধুরা, এটা তো কোনো চমৎকার আয়না মনে হচ্ছে। আরে এটা কি? এটা তো কোনো সোনার কয়েন মনে হচ্ছে। আরে হ্যাঁ বন্ধু, এটা তো কোনো সোনার কয়েনই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই গুহাটাতে অনেক সোনা রয়েছে। আমাদের 3 জন মিলে একসাথে ভেতরে যাওয়া উচিত। আরে না না বন্ধুরা, আমাদের এখন এই গুহাতে যাওয়া উচিত নয়। সকাল হলে আমরা এই গুহাতে যাব। তোমরা যদি চাও এই সোনার কয়েনটা তোমরা রাখতে পারো। মহারাজা প্রতাপ তাদেরকে ভেতরে যাওয়া থেকে আটকে নেয়, কিন্তু তারা 2 জন খুব লোভী। তারা মনে মনে স্থির করে নেয় তারা যাবেই। তারপর তারা ফিরে এসে শুয়ে পড়ে। এরপর মধ্যরাত্রে যা ঘটে। আরে মানিক ভাই, আরে ওঠো, মনে হয় প্রতাপ ঘুমিয়ে পড়েছে। আমরা এই সময় ওই গুহাতে যাব, চলো। আর সেখানে কোথায় সোনা আছে আমরা 2 জনে মিলে খুঁজে বার করব, চলো। তারপর তারা 2 জনে মিলে গুহার উদ্দেশ্যে রওনা হয়। আরে বন্ধু, এই গুহাটা তো অনেক ভয়ঙ্কর। আরে হ্যাঁ হ্যাঁ বন্ধু, একটু তো ভয়ঙ্কর আছেই, কিন্তু একবার ভেবে দেখো, যদি আমরা ওই সোনাগুলো পেয়ে যাই তাহলে আমাদের পুরো জীবনটাই বদলে যাবে। আরে বন্ধু, এই দরজাটার পিছনে কি আছে? চলো দেখি। যখনই তারা দরজাটাকে স্পর্শ করে তখনই তারা মায়ার মধ্য দিয়ে এক অন্য বৈচিত্র্য দুনিয়ায় চলে যায়। সেখানে গিয়েই তারা 2 প্রহরীর মুখোমুখি হয়। আরে তোমরা 2 জন কারা? তোমরা পৃথিবী থেকে আসোনি তো? হ্যাঁ? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সেখান থেকেই এসেছি। আরে তোমরা কারা? আর এটা কোন দুনিয়া? আরে আমরা 2 জন হচ্ছি আমাদের এই রাজ্যের প্রহরী। চলো আমাদের রাজাদের কাছে চলো। আরে বন্ধু, আমরা এ কোন ঝামেলার মধ্যে পড়লাম? আমরা আমার বন্ধুর কথা না শুনে খুব বড় ভুল করে ফেলেছি। এবার আমাদের কি হবে? পরের দিন প্রতাপ ঘুম থেকে উঠে দেখে তারা 2 জন তার কাছে নেই। আরে এরা 2 জন কোথায় গেল? আরে এরা কোথাও আবার সেই গুহাতেই চলে যায়নি তো? গিয়ে দেখি একবার এগিয়ে। তারপর প্রতাপ গুহার দিকে আস্তে আস্তে এগিয়ে চলে।
এবং সেখানে গিয়ে তাদেরকে খোঁজার চেষ্টা করে। আরে এটা কি? এটা তো কোনো দরজা মনে হচ্ছে, আর এতে উপরে কি লেখা আছে মনে হচ্ছে, কিন্তু এটা তো অন্য কোনো ভাষায় লেখা আছে। কই দেখি একবার। আরে এটা কি লেখা থাকতে পারে? এই দরজাটা আপনাকে অন্য এক দুনিয়ায় নিয়ে যাবে, আর যদি আপনি ওখানকার রাজার কথা পূরণ করতে পারেন তাহলে সেই রাজা আপনাকে অনেক খাজানা দেবেন। আরে ওই রাজার কি এমন কথা আছে যেটা আমি পূরণ করতে পারবো না? আর আমার মনে হচ্ছে আমার বন্ধুরা এর মধ্য দিয়েই ওখানে চলে গিয়েছেন আর ফেঁসে গেছেন। চলো গিয়ে আমিও দেখি। এরপর রাজা প্রতাপ সেই দরজায় স্পর্শ করে সেই দুনিয়ায় চলে যায়। আর তারপর সেই রাজ্যের প্রহরীরা তাকেও সেই তার বন্ধুদের মতো রাজার কাছে নিয়ে যায়। আরে কে তুমি? এখানে কেন এসেছো? আরে মহারাজ, আমি হলাম একজন ব্যবসায়ী। আমি আমার দুই বন্ধুকে নিয়ে এখান দিয়ে পাশ হচ্ছিলাম, কিন্তু তারা হঠাৎ করে আপনার দুনিয়ায় চলে এসেছে। আমি তাদেরকেই খুঁজতে এসেছি মহারাজ। তোমার দুই বন্ধু আমাদেরই কারাগারে বন্দি আছে, কিন্তু ওরা দুজনেই লোভী আর খারাপ প্রকৃতির মারা। এখানে নিজে থেকে আসতে তো পারো, কিন্তু তোমরা এখানে নিজে থেকে যেতে পারবে না যতক্ষণ না আমি চাইছি। আগে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে, তারপরেই তোমরা এখান থেকে যেতে পারবে। কিন্তু মহারাজ, আপনাকে এই অভিশাপ কে দিয়েছিল? এই অভিশাপ আমাকে এক ঋষিমুনি দিয়েছিলেন, যখন আমি খুব নিষ্ঠুর আর দেমাগী আর খারাপ রাজা ছিলাম। কিন্তু মহারাজ, আমাকে মার্জনা করবেন। এই রাজ্য ছেড়ে আমরা কোথায় যাব? আমি কোথায় গিয়ে থাকবো? এবারে একদম ফসল হয়নি মহারাজ, আমি আপনাকে কি করে পুরো খাজনা দেব? আমাকে এবারে মাফ করুন মহারাজ। এবারে আমি পুরো খাজনা দিতে পারবো না মহারাজ। তোমাদের এই কুঠেমো চলবে না। এই রাজ্যে থাকতে গেলে পুরো খাজনা দিয়ে থাকতে হবে। যদি খাজনা না দিতে পারো তাহলে এই রাজ্য থেকে চলে যাও। আমার পুরো খাজনা চাই। একদিন রাজা তার বাগানে হাঁটাহাঁটি করছিল, সেখানে যা ঘটনা ঘটে। আরে কার এত হিম্মত যে আমাকে এটো ফল ছুঁড়ে মারে? কই দেখি। আরে এ তো একটা বাদর দেখছি। রাজার সাথে ইয়ার্কি হচ্ছে। তোর এত হিম্মত, এবার দেখ তোর আমি কি করি। পর রাজা তার তীর ধনুক নিয়ে তীর দিয়ে তার উপর হামলা করে দেয়। এরপর বাঁদরটা লাফাতে লাফাতে এ গাছ থেকে ও গাছ হতে হতে এক গাছের ডালে গিয়ে বসে। এরপর সেই গাছের নিচেই একজন ঋষিমুনি তপস্যা করছিলেন, এবং রাজা তার তীর দিয়ে বাঁদরটাকে আহত করে এবং সে গাছের নিচে ঋষিমুনির সামনে পড়ে যায়। আরে এটা কি হলো? এই বাঁদরটাকে কে মারলো? এই বাঁদরটা তো খুব আহত হয়েছে মনে হচ্ছে। আরে এই বাঁদরটাকে আমিই মেরেছি। এ আমার বাগানে ঢুকে আমাকেই এটো ফল ছুঁড়ে মারছিল, তার জন্য আমি একে মেরেছি। আরে রাজা, আরে বাঁদররা তো এরকমই হয়, বাঁদরদের তো স্বভাব এটাই। তুমি একে মেরে অনেক বড় পাপ করেছো। আরে একজন মামুলি সাধু, আমাকে তুমি পাপ আর পুণ্য শেখাচ্ছ? তুমি এখান থেকে চলে যাও তাড়াতাড়ি, না হলে এই বাদরের মতোই অবস্থা করব তোমার, ঠিক আছে? আরে মূর্খ রাজা, তোর একটা বাদরকে মেরেও দয়া হচ্ছে না। তুই এমন একটা কথা বলতে পারলি? তোর মুখটা এই বাদরের মতোই হয়ে যাবে, আমি তোকে অভিশাপ দিচ্ছি। আর তোর পুরো রাজ্য একটা মায়ার দুনিয়ায় হারিয়ে যাবে। এই অভিশাপ আমি তোকে দিলাম। আরে আরে ঋষিমুনি, আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে একটু ক্ষমা করে দিন মুনি।
আমি আর জীবনে এরকম পাপ করব না কোনোদিনও। আমার উপর দয়া করুন, আমাকে একটু ক্ষমা করে আমার এই বাদরের মতো মুখটা ফিরিয়ে দিন আমার মুখ। আরে মুনি, আমার উপর দয়া করুন। আরে অভিমানী রাজা, আমি তো আমার অভিশাপ ফেরত নিতে পারবো না, তবে আমি তোকে বলছি, যদি কোনো পৃথিবী থেকে কোনো লোক তোর এই দুনিয়ায় এসে তোকে স্পর্শ করে তাহলে তুই আবার ঠিক হয়ে যাবি, তবে মনে রাখবি সে যেন খুব ভালো মানুষ হয়। আর তখন থেকেই এই এখনো পর্যন্ত আমাদের এই রাজ্য এক মায়ার দুনিয়ার মধ্যে রয়েছে, আর আমার মুখটাও এরকম বাদরের মতো হয়ে রয়েছে। আর তুমি যদি এক ভালো মানুষ হয়ে আমাকে স্পর্শ করো তাহলে আবার আমার রাজ্য পৃথিবীতে চলে যাবে, আর আমার এই অভিশাপ থেকে আমি মুক্ত হব। তুমি যদি এই অভিশাপ থেকে আমাকে মুক্ত করো তাহলে আমি তোমাকে ভোরে ভোরে খাজনা দেব। ঠিক আছে মহারাজ, আমার স্পর্শতেই যদি আপনার অভিশাপ মুক্ত হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমি কোনো রকম খাজনা আমার নিতে পারবো না, আমার বন্ধুদের ফিরিয়ে দিলেই আমার হবে। পরেই প্রতাপ যখন মহারাজাকে স্পর্শ করে, আরে আরে, এ তো চমৎকার হয়ে গেল। আরে আমি অভিশাপ মুক্ত হয়ে গেছি। আরে তুমি কি চাও বলো, তোমাকে আমি তাই দিতে রাজি আছি। আর তোমাকে লাখ লাখ ধন্যবাদ। তারপর ওই রাজা অভিশাপ মুক্ত হয়ে যায় আর তার রাজপ্রাসাদ পৃথিবীতে আবার ফিরে চলে আসে। আর এদিকে তিন বন্ধু তারা ভোরে ভোরে খাজনা নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।